আমরা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, কিন্তু এই ধরনের সমস্যা আমরা দূর করতে পারি না। আপনাদের সকলকে দেখে আমাদের প্রাণ উদ্বেলিত। আমরা অপেক্ষায় ছিলাম কবে আপনাদের সাথে আমাদের এইভাবে চোখাচোখি কথা হবে। আমরা জানি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নানান রকম সমস্যা রয়েছে। আমরা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, কিন্তু এই ধরনের সমস্যা আমরা দূর করতে পারি নাই। কেন পারি নাই? কারণ এই কাঠামোটা কাঠামো আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং বাংলাদেশের ছাত্র তরুণরা এই ফ্যাসিস্ট কাঠামো দূর করার দায়িত্ব নিয়েছে। এই কাঠামো আমরা কিভাবে চেঞ্জ করবো? আমরা যুদ্ধ করেছি মাঠে, খালি হাতের পুলিশের বুলেটের সামনে, এবং আমরা যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত। প্রিয় পীরগঞ্জবাসী, আমরা জানি প্রত্যেকটা জেলার সদর হাসপাতালগুলোতে এবং প্রত্যেকটা জেলার বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রি কলেজগুলোতে শিক্ষার মান এবং স্বাস্থ্যের মান নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই জায়গায় শিক্ষা এবং স্বাস্থ্য যদি চেঞ্জ না হয়, আমরা কিভাবে এমন জনগোষ্ঠী গড়ে তুলব যে জনগোষ্ঠী ভবিষ্যতে আমাদেরকে ইন্ডিয়ার মতো পরাক্রমশালী শক্তির সাথে লড়াই করতে তৈরি করবে। প্রিয় পীরগঞ্জবাসী, আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। প্রিয় পীরগঞ্জবাসী, আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই, আমাদের এই 96 থেকে 98% জনগোষ্ঠী মুসলিম। আমাদের উপর দায়িত্ব আছে আমাদের